अंतर्राष्ट्रीय मातृभाषा दिवस के अवसर पर आसनसोल के बीएनआर क्षेत्र में कल्चरल एंड लिटरेरी फोरम ऑफ बंगाल की ओर से एक सांस्कृतिक कार्यक्रम का आयोजन किया गया। कार्यक्रम में मुख्य वक्ता के रूप में पूर्व मेयर जितेंद्र तिवारी उपस्थित रहे। कार्यक्रम की शुरुआत 21 फरवरी के भाषा शहीदों को श्रद्धांजलि अर्पित कर की गई। अपने संबोधन में जितेंद्र तिवारी ने अंतर्राष्ट्रीय मातृभाषा दिवस के ऐतिहासिक महत्व पर प्रकाश डाला और मातृभाषा की गरिमा बनाए रखने के लिए सभी से सजग रहने की अपील की। इस अवसर पर संगठन के सदस्य और स्थानीय निवासी मौजूद थे। बोलते द्विधा नहीं, এটাকে অন্যভাবে কেউ নেবেন না। নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর নিউ এডুকেশন পলিসিতে ট্রাইল্যাঙ্গুয়াল যে সিস্টেম এনেছেন এবং এই সিস্টেমে প্রথম বলা হলো যে প্রত্যেক রাজ্যের যে মাতৃভাষা, ওই স্টেটের যে ভাষা, তাকে গুরুত্ব দিতে হবে, তাকে প্রাধান্য দিতে হবে। অন্যান্য ভাষা সবাই শিখতে পারে, বুঝতে পারে, জানতে পারে, এটা কোনো আপত্তি নেই। যে যত বেশি ভাষা শিখবে, জানবে, বুঝবে, তত বেশি সমৃদ্ধ হবে। কিন্তু যে ব্যক্তি হোক না কেন, যে ভাষায় সে কথা বলে, যে ভাষায় সে স্বপ্ন দেখে, সে ভাষাকে ভুলিয়ে দেওয়া চলবে না। এবং নিউ এডুকেশন পলিসিতে এই সিস্টেম আনা হয়েছে। দেশের অনেক রাজ্য সেটা মেনে নিয়েছে, অনেক রাজ্য মানতে চলেছে। কিন্তু এটাও ঠিক যে একদিকে যে মাটিতে এই ভাষার জন্য যারা শহীদ হয়েছিলেন এবং যেহেতু তারা বঙ্গ সন্তান ছিলেন, আগে তো আমরা এপার বাংলা ওপার বাংলা সবাই একই ছিলাম, আমাদের তো আবেগ ছিল, ওপার বাংলা যারা থাকেন তাদের নিয়ে আবেগ ছিল, এখনো আছে। তাই যে ভাষা শহীদরা নিজের প্রাণ দিয়েছিলেন তাদের জন্য যখন আমরা গর্ববোধ করি, তখন ওই মাটিতেই আবার আমরা দেখেছি, এক বছর হয়নি, এক বছর আগেই রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা হয়েছে, সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটে বাড়ি সেটা ভেঙে দেওয়ার চেষ্টা হয়েছে। এবং এটা দেখে আমরা সবাই খুব কষ্ট পেয়েছিলাম যে এটা কি ওই বাংলা, ওই বাংলার মাটি, যে বাংলা ভাষাকে কেন্দ্র করে, যে বাংলার ভাষা রক্ষার্থে কয়েকজন তাদের প্রাণ দিল, সে বাংলার মাটিতে রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা যেতে পারে, ভেঙে দেওয়া যেতে পারে, এটা কল্পনার মধ্যেও কারো আসে কি করে? সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি ভেঙে দেওয়ার পরিকল্পনা হয়, এটা কেউ চিন্তার মধ্যেও আনে কি করে? কিন্তু তখনও আমরা কেউ আশা ছাড়িনি এবং বর্তমান পরিস্থিতিতে ওপার বাংলা যা ঘটছে, মনে হচ্ছে কিছুটা হলেও আবার যারা ভাষাকে মর্যাদা দেয়, যারা রবীন্দ্রনাথকে নিয়ে গর্ববোধ করে, যারা নজরুলকে নিয়ে গর্ববোধ করে, যারা সত্যজিৎ রায়কে নিয়ে গর্ববোধ করে, যারা বঙ্কিম, শরৎ সবাইকে নিয়ে গর্ববোধ করে, সেই ধরনের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের স্বর আবার আমরা কিন্তু সারা বিশ্বে দেখছি, তার সঙ্গে সঙ্গে ওপার বাংলাতেও দেখছি।